তওবার দল। সে সময় ইসলামী আন্দোলন করেছিলেন হাফেজুর রহমাতুল্লাহ, নাম দিয়েছেন কিসের দল? তওবার দল, খিলাফতের মজলিস। আমি একটু প্রচার বলছেন এটা ইসলামী দল, বলছি তওবা করো, ফিরে আসো, এখনো ইসলামী দল আছে, ইসলামী আন্দোলনের মধ্যে আসো, যেটা তোমার ভালো লাগে আসো। এগুলো সব এক, মনে করে না যে ইনি টুপিওয়ালা, ইনি পাগড়িওয়ালা, এত দরকার না, এরা সব এক, মূল সব এক, ইসলামী আন্দোলন সব এক, আলাদা না। আপনি রাসূলের বিরুদ্ধে কিছু বলেন, আপনি কোরআনের বিরুদ্ধে বলেন, সব টুপিওয়ালা পাগড়িওয়ালা সব এক হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেখা যাচ্ছে যে চরমনাই, দেখা যাচ্ছে হিফাজত, দেখা যাচ্ছে জামাত, কিন্তু আপনি দেখবেন আপনি রাসূলের বিরুদ্ধে কিছু বলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলেন, এই পাঁচটা হাতের মতো আলাদা থাকলে কি হয়, খাবার সময় যেমন এক হয়ে যায়, কোরআনের ব্যাপারে, আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে, কোরআন হেফাজতের ব্যাপারে সব মুসলমান আমরা এক। কথা ঠিক কিনা? চলে আসেন, সুযোগ আছে, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। শুধু বলবে আল্লাহ কেন এই কাজ করলাম, কেন ওদেরকে বন্ধু বানালাম, কেন ওদের সাথে দলভুক্ত হলাম, কোনো লাভ হবে না। কোন সূরা? কোরআনে পাকে সূরা ফুরকান 27 নম্বর থেকে 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা কথা বলেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওরা বলতো যে আসলে শয়তান আমাদেরকে ভুলায় রাখিছে, এই বন্ধুর সাথে মিশে আল্লাহ জিকির থেকে আমাকে সরায় রাখিছে। বলে আজকে করতে হবে, কালকেও করতে হবে, আজকে ওকে বাড়তে হবে, আজকে ওর ঘর ভাঙতে হবে, আজকে ওর ঘর ডাকাতি করতে হবে। বলে এখন নামাজের সময় তো তুই মিলে নামাজ পড়া বলিস, হুজুর দেখাচ্ছিস, বড় মোল্লা হয়েছিস, ওই বন্ধুর সাথে মিলে খারাপ হয় কি না? চল একটা টান গাঁজা খাই, বিড়ি খাই না, বিড়ি খাবো না, বাপ মা কোনো খাই নাই, বাপ মার আর এক টান খালি কী হবে, হয় কি না? প্রথমে আপনাকে বিড়ি ধরাবে, বলে বিড়ি ফেলে দিয়ে, বলে ওর মধ্যে কী ঢুকাচ্ছে, বলে ওই তো মাল তো এটা, এর নাম হচ্ছে গাঁজা। এর নাম কি? যে খায় সে হয় রাজা, সে হয় কি ও দুনি করে সদ্ধনিয়া সব আমার। আস্তে আস্তে ওই বন্ধু আপনাকে বিড়ি থেকে গাঁজা, গাঁজার থেকে হিরোইন থেকে এবার থেকে বাবা, মানে বাবার জমি যা আছে সব বেচা লাগবে। এর নাম হচ্ছে কি? কথা বোঝে না। বাবার সম্পত্তি যা আছে সব বেচা লাগবে, তারপরে চুরি করবে, ডাকাতি করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমন বন্ধু হয় কি না? মানে ওর সাথে মিশেই আজকে এই কাজ হয়েছে। এই জন্য বন্ধু বানাতে হবে। কি বন্ধু? জানো, বাবা খায়ে বাবার সব বিক্রি করা না লাগে। ওদের আফসোস করে, হয় রে কেন ওদেরকে বন্ধু বানালাম, কেন বা আজকে আমি আজকে নাফরমানি হলাম। তাহলে 4 নাম্বার 5 এই শেষ। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنا كبيرا। সূরা আহজাব 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করে ভাজি করা হয়। বলে নাউজুবিল্লাহ। বলে এই পাশ ফুটতেছে, আর এক পাশ ঘুরাই দেবে। কি দিবে? জাহান্নামে। যখন এক পাশ পড়বে আর এক পাশ তাদের কি করা হবে? ঘুরাই দেওয়া। বলে নাউজুবিল্লাহ। সেদিন তারা আফসোস করবে, আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম মানতাম। কার হুকুম মানতাম? জোরে বলেন, কার হুকুম? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া কার হুকুম ছিল? জোরে বলেন। তার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া কার হুকুম ছিল? ওদিন আফসোস করবে, আল্লাহ যদি দুনিয়াতে আমরা আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো মানতাম, তাহলে আজকে আমাদেরকে মাছের মতো এপিট ওপিট করে ভাজা হতো না। কি হতো না? ভাজা হতো না। কার কথা? কোরআনের কথা। ওদের আফসোস করবে, আজকে আমাদের ভাজি করা হচ্ছে, এই কাজ করা হতো না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা বলবে, হায় আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম। কার আনুগত্য করেছিলাম?
বেশি কিছু বুঝি না, রাজনীতিক বুঝি না, স্বাধীন কেটা করেছে, কয়টা কারা মুক্তিযোদ্ধা গেছে, কারা কারা কি করেছে, দেশের জন্য কেটা কি করেছে, বেশি কিছু বুঝতাম না। আমাদেরকে মুরব্বী রাজা বোঝাতো, আমার বড় ভাই রাজা বোঝাতো, দলদারি করলে এটাই করতে হবে। ওরা বলবে আল্লাহ, নিজেরা কিছু বুঝতাম না, মূর্খ ছিলাম, আনপড় ছিলাম। বড় ভাইয়েরা যা বলতো আমরা সেই অনুযায়ী করতাম। কি করতাম? কথা বলতেন, বড় ভাই বলেছে। কি বলেছে? যেটা লিডার হয় না ওটা হচ্ছে বড় ভাই। কি ভাই? অমুক দলের লিডার, অমুক দলের সাধারণ বলে বড় ভাই। কি ভাই? এই বড় ভাইয়ের কথা মতো আজকে আমরা এই কাজগুলো করেছি। বড় ভাইয়ের কথা শুনতে শুনতে, বড় ভাইয়ের ভোট চুরি করতে করতে আমরা আল্লাহ নামাজ কালাম একটু ধারে সন্ধ্যা যদি ভোট দিতে হয় তাহলে নামাজ পড়ো কোন সময়, মাগরিব ইশা ফজর কোন সময় পড়বো, পড়েছে কিনা? ওরা বলবে আল্লাহ বড় ভাইয়ের সন্তোষ জন্য কাজগুলো করেছি। আর দোষী আমরা না, কি না? দোষী আমরা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আজকে বড় ভাইদের কথা মতো, মুরব্বীদের কথা মতো এই কাজগুলো করেছি। শাস্তি যদি পেতে হয় আল্লাহ, শাস্তি আমরা যে শাস্তি আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আমার থেকে দ্বিগুণ শাস্তি আমাদের লিডারদেরকে দেন। বলে নাউজুবিল্লাহ। আমাদের তো দিয়েছেন ভালো কথা, আমার লিডার যার কথা মতো নামাজ ছেড়ে দিয়েছি, যার কথা মতো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, শাস্তি ডবল তাদেরকে দেন। বলে নাউজুবিল্লাহ। ওদিন কি বড় ভাইরে পাওয়া যাবে? বড় ভাই হয়তো ভারত, আর নাই আমেরিকায়, আর নাই অস্ট্রেলিয়ায়। বড় ভাইয়ের পাওয়া যাবে খুঁজে? বিপদে পড়লে বড় খুঁজে পাওয়া যায়? দুনিয়াতে পাওয়া যায় না, কোন পরকালে। ওদিন তো বাপ মাই তাই পরিচয় দিবে না, আর কোথাকে বড় ভাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। কিয়ামতের মাঠে এগুলো আফসোস করে কোনো লাভ হবে? যে অমুকের জন্য নামাজ ছেড়ে দিছি, অমুকের জন্য সুন্নাত পড়তে পারি নাই, অমুকের জন্য এটা করেছি সেটা করেছি, অমুক সন্ত্রীর জন্য আরেকজনের ঘরে আগুন দিয়েছি, আরেকজনের ডাকাতি করেছি, লুণ্ঠন করেছি। কেউ কারো দায় নিবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, একজনের বোঝা আরেকজন সেদিন বহন করবে। যতই বড় ভাই বলেন, কোনো বড় ভাই সেদিন তারও বোঝা বহন করবে না। আপনি নামাজ পড়বেন না, আপনার আমল নামায় বোঝা হয়ে থাকবে, খারাপ বোঝা, গুনার বোঝা আমার আপনার আমল নামায় চলে আসবে। সুতরাং আরও দু চারটা আছে, আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যাতে আফসোস দুনিয়াতে করলে লাভ আছে। আজকে আফসোস করেন, হায় আল্লাহ ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তওবা করতেছি, আর আফসোস করা যায় না? শুরু করে দেন, পিছনের গ্যাপ আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে তওবা করে ফিরে আসো, পিছনে যত ফজর গেছে আমি আল্লাহ সব মাফ করে দেবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই গুনার জায়গায় আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে গ্যাপ পূরণের কি আছে? সুযোগ আছে, কিন্তু পরকালে যদি আফসোস করেন, চিল্লাফাল্লা করেন, কোনো সুযোগ সেদিন পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো মেনে, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।